মার্চের এই শেষ লগ্নে দেশের আবহাওয়ায় বড়সড় বদলের ইঙ্গিত দিয়েছে মৌসুম ভবন। একদিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, অন্যদিকে কোথাও কোথাও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়ার যেন খামখেয়ালিপনা চলছে গোটা দেশ জুড়ে। রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় আকাশ মেঘলা থাকছে কদিন ধরে। হালকা বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক বৃষ্টির জেরে সেখানে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমেছে। ফলে মার্চেও হালকা শীতের আমেজ টের পাচ্ছে সাধারণ মানুষ। এদিকে আমাদের কলকাতার ছবি আরও অবাক করা। পরপর দুদিনের ঝড় বৃষ্টিতে এক ধাক্কায় শহরের তাপমাত্রা নেমেছে 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেখানে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ 19 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। তবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই ফের একবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হতে পারে। আজ এবং আগামীকাল দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে এই মুহূর্তেই আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার এবং কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার সর্বোচ্চ গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। চৈত্রের ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হলেও এখন কিছুটা স্বস্তি মিলছে। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। দক্ষিণের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত জারি থাকবে, তবে আলাদা করে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার পর্যন্ত আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ফের বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে বৃষ্টির নতুন স্পেল। শুক্রবার এবং আগামী সপ্তাহে শনিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট কিছুটা কম হলেও সতর্কতা জারি থাকবে সেখানে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। কোচবিহার জেলায় মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টিপাত চলবে। মঙ্গলবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু আপাতত কোথাও একটানা ভারী বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা নেই। গোটা সপ্তাহ জুড়েই উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। এছাড়াও আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তারপরের 3 দিনে আবারও ধীরে ধীরে তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে। অন্যদিকে বর্তমান পরিস্থিতির জেরে সমুদ্র থাকবে অশান্ত। উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগর এখনও উত্তাল থাকার সম্ভাবনায় মৎস্যজীবীদের উদ্দেশ্যে আজ সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আশা করা হচ্ছে এই নতুন সপ্তাহের প্রথম থেকেই সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক হবে। একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতার প্রভাবে গোটা বাংলা জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বাড়ছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রঝড় এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলে কোথাও কোথাও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। গতকাল সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত চলছে। উত্তর 24 পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায় কোথাও কোথাও শিলাবৃষ্টিপাতের খবরও মিলেছে। আর কালিম্পং এবং মালদায় ভারী বৃষ্টি রেকর্ড করেছে। এদিন আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। তবুও ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। পাশাপাশি উত্তরের দার্জিলিং এবং সংলগ্ন এলাকাতেও বৃষ্টি অব্যাহত থাকবে। আর উত্তরবঙ্গে একটানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত 24 ঘন্টায় উত্তর 24 পরগনা এবং পূর্ব বর্ধমান জেলাসহ বেশ কয়েকটি এলাকায় শিলাবৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে। বাংলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও দেখা গিয়েছে। বর্ধমানে সর্বাধিক 9 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। আর তারপরেই আছে সাগরদ্বীপ, যেখানে কিনা 7 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু এলাকায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। সাথে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকবে। উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতেও ঝড়ো হাওয়া বইতে পারে। তারপর আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমে আসবে, তবে কিছু জেলায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত জারি থাকবে। আজ থেকে আগামী কয়েকদিনে শুকনো আবহাওয়া থাকলেও ফের আগামী 27 মার্চ নাগাদ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলার একাধিক প্রান্তেই। গত শুক্রবার থেকে কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। সাথে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাসের দাপট। আজও সন্ধ্যার পর শহর এবং শহরতলিতে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া দেখা যাবে, আর সারাদিন থাকবে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, অর্থাৎ মেঘের গর্জন শোনা যাবে। কলকাতা সহ বাংলার বেশ কয়েকটি এলাকায় মুষলধারায় বৃষ্টিপাতও চলতে পারে, সঙ্গে বজ্রপাত এবং ঝড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। আজ থেকে আগামী 72 ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। হাওড়া, হুগলি, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। তবে নতুন সপ্তাহের শুরু থেকে দুর্যোগের দাপট কিছুটা কমে আসবে। সোমবার কেবলমাত্র দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এ বাদে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় থাকবে বৃষ্টিমুক্ত। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত, যা ঝাড়খণ্ড থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ আসামের ওপর পর্যন্ত বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে অক্ষরেখাটির উচ্চতা 0.9 কিলোমিটার। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, তাই বাংলা জুড়েই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এই ঝড় বৃষ্টির কারণে গরম থেকে মিলেছে মুক্তি। কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় নেমেছে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রাও থাকবে 20 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিন্তু আগামী 3 থেকে 5 দিনের মধ্যেই ফের একবার সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ঘূর্ণাবর্তের কারণেই আজ পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল থাকবে। উত্তরবঙ্গেও জারি থাকবে দুর্যোগ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এমনই বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে গোটা বাংলায়।